চরৈবেতি মহাপ্রস্থানের পথে চলেছেন পঞ্চপাণ্ডব ও দ্রৌপদী। অর্জুন সঙ্গে করে নিয়ে চলেছেন তার গাণ্ডীব ধনু ও অক্ষয় তুণ। বহু দেশ পার করে যখন তাঁরা লোহিত সাগরের তীরে এসেছেন, এমন সময় তাদের দেখা দিলেন অগ্নি। অগ্নি পাণ্ডবদের বললেন, এই গাণ্ডীব ধনু আর অক্ষয় তুণ আমি বরুণের কাছ থেকে এনে তোমাকে দিয়েছিলাম। এখন এই ধনু বরুণকে ফিরিয়ে দাও। এই ধনুর কাজ ফুরিয়েছে, আর এই ধনু বা তুণের কোনো প্রয়োজন নেই তোমার। এই কথা শুনে অর্জুন তার গাণ্ডীব ধনু আর 2 অক্ষয় তুণ জলে ফেলে দিলেন। এরপরে তারা মহাপ্রস্থানের পথে যাবেন এবং একে একে প্রথমে দ্রৌপদী, পরে সহদেব, নকুল, অর্জুন ও ভীম মাটিতে পড়ে যাবেন এবং তাদের মৃত্যু হবে। যুধিষ্ঠির পিছনের দিকে তাকাবেন না, তিনি সামনের দিকে তাকিয়ে এগিয়ে যাবেন। এভাবে সামনের দিকে এগিয়ে থাকা যুধিষ্ঠির যেন জীবনের কথা বলেন। ওই মহাপ্রস্থান আসলে জীবনের প্রতিটি দিন পেরিয়ে এগিয়ে যাওয়া। পড়ে থাকা দ্রৌপদী, সহদেব, নকুল, অর্জুন, ভীম আসলে জীবনের ফেলে আসা সময় বা গৌরব। জীবনে চলার পথে যা পড়ে থাকে, যা ফেলে আসতে হয়, কখনো ফেলে আসতে হয় সুখস্মৃতি, কখনো ফেলে আসতে হয় অহংকার, কখনো সম্ভাবনা, কখনো প্রিয়জন। স্থির মতি যারা, জীবনে এগিয়ে চলেন যারা, লক্ষ্যে অবিচল যারা, তারা পিছনের দিকে তাকান না। যা চলে গেছে, যা হারিয়ে গেছে, তার জন্যে শোক করেন না, হাহুতাশ করেন না, পিছনের দিকে তাকিয়ে জীবন কাটান না। মহাভারতের কবি দেখান এগিয়ে চলার নাম জীবন। প্রিয় গাণ্ডীব বা অক্ষয় তুণের মতন মোহ বা প্রিয় জিনিস আমাদের আটকে রাখে, সেটা ছেড়ে দেবার কলজে রাখতে হয়। বাড়ি, গাড়ি, সম্মান এসব চলে গেলে আমরা আতঙ্কিত হই। পুরনো ভালো সময়ের কথা ভেবে চোখের জল ফেলি। প্রিয় মানুষের স্মৃতিতে ডুবে থাকি বা তার কথা ভেবে অতীতের দিকে তাকিয়ে থাকি। মহাভারত শেখায় জীবনের জন্য পুরনোর গর্ভে আশ্রয় না নিয়ে সামনের দিকে তাকাতে হয়। কাজের ধর্ম, সংসারের ধর্ম, কর্তব্যের ধর্মকে পাশে রেখে সামনের দিকে তাকিয়ে থাকতে হয় সর্বদা। সমাপ্ত।